আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবার মনে হয় বাংলা ব্যাকরণ একটু খুব বোরিং লাগে, তাই না? কিন্তু বাংলা ব্যাকরণের আমি একটা সুন্দর আজকে ট্রিক্স নিয়ে এসেছি, যেটা হলো তোমাদের গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদের উপর। সবাই আমরা যখন পড়াশোনা করি তখন একভাবে করি, যে ইতি যোগ আদি কি হলো ইত্যাদি। কিন্তু যখন এক্সাম হয় তখন ঠিক আসে তার উল্টোটা, যে ইত্যাদি লেখা থাকে কিন্তু তোমাদের বিচ্ছেদ করতে হয়। সেরকম একটা ট্রিক্স আজকে আমি তোমাদের দেখাবো, আর সেটা হবে তোমাদের জফলার উপরে। অর্থাৎ যেই শব্দগুলোতে জফলা থাকবে সেই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে খুব সহজে সন্ধি বিচ্ছেদ করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আচ্ছা, এখানে আমি বোর্ডের মধ্যে দেখো, আমি আগে থেকে কিছু শব্দ লিখে রেখেছি: ইত্যাদি, অভ্যাস, প্রত্যাশা, ব্যতিক্রম, অত্যাচার। আচ্ছা, এই শব্দ প্রতিটা শব্দতেই দেখো যে জফলা আছে। আমাদের রুলস হচ্ছে, অর্থাৎ শর্টকাট টেকনিক হচ্ছে, জফলা থাকলে কি হবে? হ্রস্ব ইকার হবে। অর্থাৎ প্রতিটি জফলার জায়গায় আমরা কি দিব? হ্রস্ব ইকার দিব। যেমন প্রথমে আছে ইত্যাদি, আমরা যদি এটাকে দুটো ভাগ করি, অর্থাৎ প্রথম শব্দ প্লাস দ্বিতীয় শব্দ, জফলার আগ পর্যন্ত আমরা নিব একটি শব্দ এবং জফলার পরবর্তী পর্যন্ত নিব আরেকটি শব্দ। তাহলে জফলার আগ পর্যন্ত আমাদের কি হচ্ছে? রস্বই এবং ত। এই যে তয়ের সাথে জফলা আছে, কি বলেছিলাম? জফলা থাকলে কি হবে? হ্রস্ব ইকার। যে বর্ণের মধ্যে জফলা থাকবে সেই বর্ণের সাথে আমরা কি যোগ করব? হ্রস্ব ইকার। অর্থাৎ ইতি যোগ জফলার পরবর্তী অংশ, অর্থাৎ এখানে কি আছে? আকার আছে। আকারের পূর্ণরূপ কি? সরেয়া এবং দয়সিকার দি। কি হলো? ইতি যোগ আদি সমান কি হলো? ইত্যাদি। পরবর্তীটাতে চলে যাই। পরবর্তীতে কি আছে? অভ্যাস। ভয়ের সাথে জফলা আছে, তাহলে জফলার পরিবর্তে কি নিলাম? হ্রস্ব ইকার নিলাম। ভয়সিকার ভি, অর্থাৎ অভি যোগ, তারপরে কি আছে? আকার আছে। আকারের পূর্ণরূপ সরেয়া এবং দন্তস্ব, অভিযোগ আস সমান কি হয়? অভ্যাস। পরেরটাতে চলে যাই। প্রতি, পরে আমাদের কি আসবে? প্রতি। প্রতিযোগ কি আসবে? আশা, অর্থাৎ সরেয়া এবং তালব্য সহায়িকার সা। তালব্য সহায়িকার সা, আশা। প্রতিযোগ আশা কি হলো? প্রত্যাশা। তাহলে তোমরা বলতে পারবে ব্যতিক্রম এবং অত্যাচারের সন্ধি বিচ্ছেদ কি হবে? কমেন্টসে জানাও।